জীবন দেন নাই। আপনাদের সামনে চারটি চ্যালেঞ্জ। একটি হলো সংস্কার, দ্বিতীয়টি হলো খুনিদের বিচার, তিন হলো নির্বাচন এবং জুলাইয়ের প্রক্লেমেশন ঘোষণা করা। একটি কঠিন সময়ের মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। গত কয়েকদিনের ঘটনা আপনারা খুব গভীরভাবে লক্ষ্য করছেন। সেই খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে সেই ভারতে বসে আবারও বাংলাদেশে ফিরেছে, রাজনীতি করার স্বপ্ন দেখছেন। আর বাংলাদেশের কিছু তার দোসররা তাকে পুনর্বাসনের স্বপ্ন দেখছেন। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, জুলাই 14 বেঁচে থাকতে খুনি হাসিনা তাদের দোসরদের এই ধরনের কোন স্বপ্ন বাংলাদেশে বাস্তবায়ন হবে না, হবে না, হবে না। সম্মানিত ভাইরা আমার, আপনারা জানেন সেই খুনি হাসিনার সরকার দীর্ঘ 16 বছর ধরে কিভাবে এই দেশকে পরিচালনা করেছিল। ভোটের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করেছিল, সাংস্কৃতিক আগ্রাসনের মধ্য দিয়ে আমাদের নিজস্ব সংস্কৃতিকে ধ্বংস করেছিল, আমাদের অর্থনীতিকে ধ্বংস করেছিল, এদেশের আলেম ওলামাকে গুম করেছিল, তাদেরকে হত্যা করেছিল, রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা করে গুম করে তাদেরকে বিপর্যস্ত করে তুলেছিল। দীর্ঘ 16 বছর ধরে যখন আমরা রাজনৈতিক শক্তিগুলো আমরা যখন সেই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছিলাম, আমরা যখন সেই কাজটি সম্পূর্ণ করতে পারি, তখন এদেশের তরুণরা যুবকরা জাগ্রত হয়ে সেই ফ্যাসিবাদীর বিরুদ্ধে যখন রাজপথে তারা দাঁড়িয়ে গেল, বুক চেতিয়ে যখন লড়াই সংগ্রাম অবতীর্ণ হলো, এদেশের আবহাওয়ার জনতা সকল রাজনৈতিক সংগঠনগুলো সেই কাতারে এসে ফ্যাসিবাদের বিলুপ্ত রচনা করেছে। সম্মানিত ভাইরা আমার, আজকে যে সরকার রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার রক্তের উপরে দাঁড়িয়ে সরকার। আপনাদের সামনে চারটি চ্যালেঞ্জ। একটি হলো সংস্কার, দ্বিতীয়টি হলো খুনিদের বিচার, তিন হলো নির্বাচন এবং জুলাইয়ের প্রক্লেমেশন ঘোষণা করা। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, সেই আওয়ামী মার্কা একটি নির্বাচনের জন্য আমাদের জুলাই 14 জীবন দেন নাই। জেনের জন্মভাবে একটা নির্বাচনের মধ্য দিয়ে কোন রাজনৈতিক সংগঠনকে ক্ষমতায় বসানোর জন্য জুলাই 14 জীবন দেন নাই। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, সংস্কার হতে হবে, যেই সংস্কারের মধ্য দিয়ে এদেশের জনগণের মতামত প্রতিষ্ঠিত হবে, জনগণ তাদের সঠিক মতামত দিয়ে সঠিক নেতা নির্বাচন করে রাষ্ট্র ক্ষমতায় বসাতে পারবে। এই ধরনের একটি পরিবেশ তৈরির জন্য আগে সংস্কার হতে হবে, তবেই নির্বাচন হবে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আজকে 8 মাস অতিবাহিত হয়েছে, সেই শহীদদের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের বিচার এখন, সেই শহীদদের খুনিদের বিচার এখন পর্যন্ত আমরা দৃশ্যমান দেখতে পাই নাই। আজকে শহীদ ফ্যামিলিগুলো আওয়াজ তুলেছে, তাদের সন্তান আত্মার বিচার হতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের যতটা আওয়াজ তুলেছে, আগে বিচার হতে হবে, আগে সংস্কার হতে হবে, তারপরেই নির্বাচন। আমরাও তার সাথে একমত হয়ে বলছি। আমরা বর্তমান সরকার ঘোষণা করেছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই তারা নির্বাচন দিতে চায়, আমরা ওয়েলকাম করি। কিন্তু সংস্কার ছাড়া, বিচার ছাড়া যদি কোনো নির্বাচন দেওয়ার চেষ্টা করেন, সেই নির্বাচন বাংলাদেশের জনগণ মানবে না, মানবে না, মানবে না। সর্বশেষে বলবো, আজকে জুলাই গণঅভ্যুত্থানের সাথে সম্পৃক্ত জুলাই যোদ্ধাদের প্রাণের দাবি হলো এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র ঘোষণা করা। আমিও তার সাথে এক কথায় বলছি, অবিলম্বে এটি ঘোষণা করতে হবে। সর্বশেষ বলবো, সংগ্রামী ভাইরা আমার, আজকে যে বাংলাদেশকে নিয়ে যে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে বিনষ্ট করার যে ষড়যন্ত্র শুরু হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানকে বানচাল করার জন্য যে ষড়যন্ত্র শুরু হয়েছে, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সকল পথ ভুলে গিয়ে সকল রাজনৈতিক সংগঠন, সকল সামাজিক সংগঠনকে এক কাতারে এসে সেই ষড়যন্ত্র মোকাবেলায় আমাদেরকে ভূমিকা রাখতে হবে।